नित्यानन्दमहं नौमि सर्वानन्दकरं परं हरिनामपदं देवम् अवधूतं शिरोमणिं नित्यानन्दनिमिदं सर्वं प्रेमानन्दसम्पदि कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीमद्नित्यानन्दचन्द्रं करुणामय विग्रहं चैतन्य भिन्न देहं तं वन्दे जगत् सर्वजनप्रिय संकर्षण कारणदोषाई गर्भदोषाई च पयोधीशाई शेषश्च जशांश कलाश नित्यानन्दाख्य राम शरणं ममास्तु। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कलौ कल्मषनाशाय জাহ্নবাপতয়ে নমঃ। নিত্যানন্দ প্রভুর পুত্র চরিত্র কথা আমরা শ্রবণ করছি। গতকালকে সচী মাতা কীভাবে নিত্যানন্দকে ভোজন করালেন বাৎসল্যভাবে, আজকে শুনব মালিনী মাতা শ্রীবাসের পত্নী। নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতেই থাকতেন, আর মালিনী দেবী তাকে পুত্র স্নেহে ভালোবাসতেন। নিত্যানন্দকে দেখলেই তার বুকে দুধ এসে যেত। বয়স হয়ে গিয়েছিল অনেক, কিন্তু সেই শুকনো স্তনেও দুধ ঝরত নিত্যানন্দকে দেখে। আর শ্রীবাস ঠাকুরকে তিনি পিতা বা বাপ বলে সম্বোধন করতেন। এইভাবে তারা স্বামী স্ত্রী দুজন নিত্যানন্দকে বাৎসল্যভাবে সেবা করতেন। বাল্যভাবের আবেশে শিশুর ন্যায় নিত্যানন্দ প্রভু মালিনী দেবীর স্তন দুগ্ধ পান করতেন, আর মালিনী দেবী সর্বদা নিত্যানন্দকে শিশুরূপেই দর্শন করতেন। যদিও তিনি নিত্যানন্দ প্রভুর ভগবতত্ত্ব জানতেন, তথাপি নিত্যানন্দ শিশুর ন্যায় মালিনীর কোড়ে উঠে স্তন দুগ্ধ পান করলেও, মালিনী দেবী স্বহস্তে নিত্যানন্দ প্রভুকে ভোজন করালেও নিত্যানন্দ তত্ত্ব মালিনী দেবীর সুবিদিত ছিল, জানতেন। এক অলৌকিক শক্তি মালিনীর শুষ্ক স্তনে কিভাবে দুগ্ধ সঞ্চারণ, নিত্যানন্দের শিশুরূপ দর্শন, ইয়া অচিন্ত শক্তি লৌকিক জগতে যুক্তি তর্ক দিয়ে বোঝানো যাবে না। কিন্তু মালিনী দেবী চিরদিনই নিত্যানন্দ প্রভুকে শিশু দৃষ্টিতে দেখতেন। আর এই লোকাতীত ব্যাপার শ্রীমান মহাপ্রভুর আদেশে মালিনী দেবী কাউকে বলতেন না। শ্রীমান নিত্যানন্দ প্রভুর মুখে স্বহস্তে মালিনী দেবী অন্নদান, পুত্রজ্ঞান, বিভিন্ন সেবা করেছে। শ্লোকে বলছেন, আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। নিত্যানন্দ প্রভু অনুভাব জানে পতিব্রতা, নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা। নিত্যানন্দকে জানতেন, কিন্তু তবু তার বাৎসল্যভাবে তিনি নিত্যানন্দকে সেবা করতেন। আর নিত্যানন্দও বাৎসল্যভাবের প্রতিদান দিয়েছেন। বলছে মালিনীর বাড়িতে কোনোদিন নিজে হাতে অন্ন তুলে মুখে খেতেন না, সবসময় মালিনীই খাওয়াতেন। তো আরেকদিন একটা ঘটনা ঘটেছিল। একদিন একটা কাক মালিনী দেবী পূজার আরতি বা পূজার পরে কলের গোড়ায় বাসন মাজছিলেন। একটা কাক এসে একটা ঘৃতপাত্র নিয়ে উড়ে চলে যায়। দেখতে দেখতে কাকটা উধাও হয়ে গেল। এদিকে মালিনী দেবী ভয় খেয়ে গেছেন যে পতিদেব শ্রীবাস ঠাকুর এই বাসনের অভাবে আমাকে তিরস্কার করবেন। এই ভয়ে তিনি অত্যন্ত ভীতা হয়ে রোদন করতে লাগলেন। নিত্যানন্দও ছুটে এসছেন। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি তোমার দুঃখ মোচন করব। মালিনী দেবী বললেন, দেখো, এই কাক এসে আমার একটা পূজার বাটি নিয়ে চলে গেছে।
মালিনী বলে, শুনো শ্রীপাদ গোসাই, ঘৃতপাত্র কাকে লই গেল কোন ঠাই। একটা কাক এসে আমার একটা পূজার বাটি নিয়ে চলে গেছে, ঘৃতপাত্র বাটিটা। নিত্যানন্দ বলে, মাতা চিন্তা পরিহর, আমি দিব বাটি তুমি কন্দন সম্বর। কাকপতি হাসি, প্রভু বলো এ বচন, ওহে কাক ঝাট বাটি আনা হয় এখন। নিত্যানন্দ সঙ্গে সঙ্গে কাককে আদেশ দেয়, কাক মায়ের বাটিটা ফেরত দিয়ে যাও, এক্ষুনি ফেরত দিয়ে যাও। সবার হৃদয়ে নিত্যানন্দের বসতি, তার আজ্ঞা লঙ্ঘিবে কাহার শকতি। তিনি তো সবার হৃদয়ে বসে আছেন, কাককে যেই আদেশ দিয়েছেন কাক কি করে এড়িয়ে যাবেন। শুনিয়া প্রভুর আজ্ঞা কাক উড়ি যায়, শোকাকুলি মালিনী কাকের দিকে চায়। ক্ষণেকে উড়িয়া কাক অদৃশ্য হইল, বাটি মুখে করি পুনঃ সেখানে আইল। আনিয়া থইল বাটি মালিনীর স্থানে, নিত্যানন্দ প্রভাব মালিনী ভালো জানে। যেই নিত্যানন্দ আদেশ দিয়েছেন, এই কাক মায়ের বাটিটা ফেরত দাও এখনই, কাক তখন কোথা থেকে চলে এলো, আবার অদৃশ্য হয়ে গেল, গিয়ে বাটিটা নিয়ে এসে মায়ের কাছে রেখে দিয়ে গেল। তবু চৈতন্য ভাগবতে লেখা হয়েছে যে এই যে কাক বাটি ফেরত আনলে এটা কোনো বড় ব্যাপার নয়, কেননা ক্ষীরোদকশায়ী বিষ্ণু জগতে জীবের অন্তর্যামী, পরমাত্মা রূপে সকলের অন্তরে বিরাজমান। নিত্যানন্দরাম কারণদক্ষায়ী, গর্ভদক্ষায়ী, ক্ষীরোদকশায়ী নারায়ণের মূল তত্ত্বস্বরূপ। এনারা সকলেই নিত্যানন্দের কলা এবং অংশ। নিত্যানন্দ সকল নারায়ণের প্রতিষ্ঠা স্বরূপ, তিনি সকলের অন্তর্যামী রূপে বাস করেন। তাই কাক কি করে তার আদেশ লঙ্ঘন করবে? তাই এটা দেখে মালিনী দেবী আনন্দে আবেশে মূর্ছা প্রাপ্ত হয়। মূর্ছা থেকে উঠে তিনি স্তুতি করছেন, যে জন আনিল মৃত গুরুর নন্দন, যে জন পালন করে সকল ভুবন। আরে হে নিত্যানন্দ, তুমি গুরুদেবের মৃতপুত্রকে এনে গুরুদেবকে উপহার দিয়েছিলে, তোমার কাছে এই একটা ঘিয়ের বাটি খুব আশ্চর্য রাখি। জমের ঘরে তো এইল যে আনিতে পারে, কাক স্থানে বাটি কানে কি মহত্ব তারে। জমদুয়ার থেকে ছেলেদেরকে বাঁচিয়ে গুরুদেবকে ফেরত দিল, তার একটা বাটি আনা কি বড় কাজ হলো নাকি? যাহার মস্তক পরি অনন্ত ভুবন, লীলায় না জানে ভর কর এ পালন। অনাদি অবিদ্যা ধ্বংস হয়ে যার নামে, কি মহত্ব তার বাটি আনে কাক স্থানে। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, অনন্ত ব্রহ্মাণ্ড তার মাথার উপরে সর্ষে দানার মতো পড়ে আছে, সে একটা বাটি এনে দিল কাককে দিয়ে, ওটা কোনো বড় কাজ নয়। যে তুমি লক্ষ্মণ রূপে পূর্বে বনবাসে, নিরবধি রক্ষক করিলা মাতা পাশে। তথাপিও মাতা মাত্র তুমি সীতার চরণ, ইহা বই সীতা নাহি দেখিলে কেমন। তোমার সে বানে রাবণের বংশনাশ, সে তুমি যে বাটি আনো কেমনে প্রকাশ। তুমি রামের বনবাসকালে সীতাদেবীর কেবল চরণ দর্শন, সীতাদেবী যে কেমন দেখতে তা কোনোদিন তাকাওনি। আর তোমার ক্রোধে রাবণের বংশ ধ্বংস হয়ে গেছিল, একটা বাটি আনা তোমার কেন কোনো কাজ হলো নাকি? যাহার চরণে পূর্বে কালিন্দী আসিয়া, স্তবন করিল মহা প্রভাব দেখিয়া। চতুর্দশ ভুবন পালন শক্তি যার, কাক স্থানে বাটি আনে কি মহত্ব তার। তথাপি তোমার কর্ম অল্প নাহি হয়ে, যেই কর সেই সত্য চারি বেদে কহে। একটু বাটি আনাটা কোনো বড় কাজ নয়। তো মালিনী দেবী নিত্যানন্দ তত্ত্ব জানতেন, আর নিত্যানন্দ প্রভু মায়ের স্তব শুনে মাকে ভুলিয়ে দিলেন।
হ্যাঁ, ছুটে জড়িয়ে ধরছে, মা আমার খিদা পেয়েছে, তুমি আমাকে ভোজন করাও। মারেনি তখন সে বাৎসল রসে নিত্যানন্দকে জড়িয়ে ধরে ভোজন করাতে শুরু করলেন। কি ভোজন করালেন? নিত্যানন্দ দেখিলে তার স্তন ঝরে, বাল্যভাবে নিত্যানন্দ স্তন পান করে। নিত্যানন্দকে দেখলেই মালিনীর বুক থেকে দুধ চুইত, আর মালিনী দেবী তাকে কোলে নিয়ে দুধ খাওয়াতেন। এইসব নিত্যানন্দের যে চরিত্র সাধারণ লোক বুঝতে পারে না। যার উপরে নিত্যানন্দ প্রভুর কৃপা আছে সেই বুঝতে পারে না। তো আজকে গুরুবার, বৃহস্পতিবার, যেখানে আমরা চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব, আর চৈতন্যদেবের আবির্ভাব সময়ও চলে এলো। আমাদের গৌর পূর্ণিমার প্রস্তুতি পর্ব, মায়াপুরে প্রচুর ভিড়, বিশেষ করে সারা পৃথিবীর যে ইসকন ম্যানেজমেন্ট, জিবিসি বর্গ, গভর্নিং বডি কমিশনার, মন্দিরের সারা বিশ্বে যত মন্দির আছে ইসকনের, তাদের কর্তৃপক্ষ, টেম্পল প্রেসিডেন্ট, ম্যানেজার সব এসেছেন মায়াপুরে। তথাপি আজকে একটা বিশেষ কাজে আমাকে মেদিনীপুর আসতে হলো। মেদিনীপুর শহরে আমি রয়েছি, একটা আমাদের ভক্ত বাড়ির মেয়ের বিয়ে। অবশ্য বিয়ে কালকে, কিন্তু কালকে আমি থাকতে পারবো না। কালকে আমাদের সংকীর্তন প্রচার ভক্তরা মায়াপুর ফিরছেন। আর দ্বিতীয় হচ্ছে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের জন্মতিথি পালন। এই দুটো কারণে আমি 6 তারিখ মায়াপুরে থাকতে হবে, সেজন্য আজকে মেদিনীপুরে এলাম। তো এখান থেকেই চৈতন্য মহাপ্রভুর লীলা সমন্বিত গ্রন্থ চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদি লীলা দশম পরিচ্ছেদের আমরা 40 থেকে শ্লোক পাঠ করব। চৈতন্য মহাপ্রভুর শাখা প্রশাখা, চৈতন্য মহাপ্রভুর কীভাবে পার্ষদরা কীভাবে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বিস্তার করেছিলেন তারই একটা চার্ট প্রস্তুত করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি, তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর। শ্রী মুকুন্দ দত্ত শাখা প্রভুর সমাধ্যায়ী, যাহার কীর্তনে নাচে চৈতন্য গোসাই। যাদের কাছে বই আছে বই নিয়ে বসবেন। মুকুন্দ দত্ত ছিলেন মহাপ্রভুর পড়ার সহপাঠী। মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, তারা চট্টগ্রামের লোক ছিলেন। পটিয়া থানার অন্তর্গত ছনহরা গ্রামে আমি সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দর্শন করে এসেছি। কী বলে বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের জন্মভিটা পবিত্র ভূমি। তো গৌর গণোদ্দেশ দীপিকায় লেখা হয়েছে, ব্রজে স্থিতই গাও কৌজ মধুকণ্ঠ মধুব্রত মুকুন্দ বাসুদেবৌ তৌ দত্তৌ গৌরাঙ্গ গায়ক। এই মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত এর দুজন গায়ক ছিলেন। তো এরা কৃষ্ণলীলায় বৃন্দাবনে মধুকণ্ঠ মধুব্রত নামক দুজন সুগায়ক ছিলেন। তারাই চৈতন্য মহাপ্রভুকে গান শোনাতে এলেন। বিশেষ করে মুকুন্দ দত্ত মহাপ্রভুর ছোটোবেলার পড়ার সাথী ছিলেন, স্কুল সহপাঠী ছিলেন। ফাঁকি ন্যায় নিয়ে আলোচনা করতেন, কোন্দল করতেন। এবং মুকুন্দ দত্তের অনেক কথা, সুকণ্ঠ গায়ক ছিলেন, যার গানে মহাপ্রভু নাচতেন। মুকুন্দ দত্তের অনেক কথা আছে।
মুকুন্দপুত্র রঘুনন্দন ও মহাপ্রভু খুব প্রিয় ছিলেন। মুকুন্দ দত্ত যত বৈষ্ণব আছে তাদের দর্শন করতেন, প্রণাম করে আশীর্বাদ নিতেন। একবার পুণ্ডরিক বিদ্যানিধি তিনি এসেছেন নবদ্বীপে, গদাধর পণ্ডিতকে বললেন চলো একজন পরম বৈষ্ণব এসেছেন, দর্শন করব। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির বেশভূষা দর্শন করে তিনি মনে মনে একটু তার প্রতি বিষয়ী ভাব এসে গেছিল। কিন্তু মুকুন্দ সুন্দর গান ধরলেন, বর্হা পীড়ম নটবর বপু কর্ণয় কর্ণিকার। এই গান যখন ধরলেন তখন সেই পুণ্ডরিক বিদ্যানিধি এই গান শুনে সব কিছু পরিত্যাগ করে, সে ঐশ্বর্য সব পরিত্যাগ করে কৃষ্ণ ভাবাবেশে নাচতে লাগলেন। তখন গদাধর পণ্ডিত যে তাকে বিষয় বলে মনে মনে একটু কিন্তু এসেছিল, সেই ভাব অন্তর্ধান হলো এবং তিনি মুকুন্দের কাছে বলে এই মহাত্মার কাছে কিভাবে অপরাধ ক্ষমা চাইব। তখন মুকুন্দ তাকে গাইড করলেন, পরিচালনা করলেন, তুমি দীক্ষা নাও। মুকুন্দই গদাধর পণ্ডিতকে দীক্ষা নেওয়ায় পুণ্ডরিক বিদ্যানিধি থেকে। মুকুন্দ ছিল। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, তারপরে মুকুন্দকে বলেছিলেন। মুকুন্দের ঘরে গিয়ে তিনি ব্যক্ত করেছিলেন। আর মুকুন্দ মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী যান, সেই মহাপ্রভুর সাথে গিয়েছিলেন। নিত্যানন্দ মুকুন্দ ছিলেন, মুকুন্দ দত্ত। বাসুদেব দত্ত প্রভুর ভিত্ত মহাশয়, সহস্র মুখে যার গুণ কহিলে না হয়। মুকুন্দ যেরকম মহাপ্রভুর প্রিয় ছিলেন, বাসুদেব দত্ত মহাপ্রভুর খুব প্রিয় ছিলেন। সেখানে বলা হয়েছে যার স্থানে কৃষ্ণ হয় আপন বিক্রয়। বাসুদেব দত্ত কৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন, কৃষ্ণ যার কাছে বিক্রি হয়ে গেছিলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভু এত সন্তুষ্ট স্নেহশীল ছিলেন যে তিনি বলতেন আমি বাসুদেবের, আমার এই শরীর বাসুদেব দত্তের সন্তুষ্টি বিধানের জন্য। সে আমাকে যেখানে বিক্রি করবে, সে যেখানে তার খুশি মতো আমাকে বিক্রি করতে পারে। এই 3 সত্য করে তিনি বলেছিলেন, যেন কেউ তাতে অবিশ্বাস না করে। 3 সত্য করে তিনি এই কথাগুলো বলেছিলেন, যেন অবিশ্বাস না করে। তিনি বলেছেন, সত্য আমি কহি শুন বৈষ্ণব মণ্ডল, এ দেহ আমার বাসুদেবের কেবল। আর এই বাসুদেব দত্ত যে রঘুনাথ দাস গোস্বামীর বাড়িতে যে যদুনন্দন আচার্য ছিলেন, তাকে যদুনন্দন আচার্যকে দীক্ষা দিয়েছিলেন বাসুদেব দত্ত। বাসুদেব দত্তের আরেকটা বড় গুণ ছিল, জগতে যতেক জীব তার পাপ লইয়া, নরক ভঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। মহাপ্রভুকে একবার বলেছিলেন, হে প্রভু, এই জগতে যত জীব আছে তাদের সমস্ত পাপ আমাকে দিয়ে তাদেরকে উদ্ধার করুন। মহাপ্রভু বলছিলেন, তোমাকে নিতে হবে না সবার পাপ, তুমি যেহেতু বাসনা করেছ তাতেই সবার উদ্ধার হয়ে গেল। হরিদাস ঠাকুর সাকার অদ্ভুত চরিত্র, 3 লক্ষ নাম তেহ লয়ে ন অপতিত। হরিদাস ঠাকুর কম্পিউটার
হরিদাস ঠাকুর তারও চরিত্র মহৎ। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন। তিনি বুড়ন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে, তারপরে তিনি এসে শান্তিপুরে বাস করেন। অনন্ত গুণ। যখন হরিদাস ঠাকুর মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা সমাপ্ত করে পুরী চলে যান, হরিদাস ঠাকুরও চলে যান। হরিদাস ঠাকুর মহাপ্রভুর পাশেই থাকতেন, আর কোনোদিন পুরী দর্শন করতে যেতেন না, জগন্নাথ দর্শন করতে যেতেন না। কিন্তু সাক্ষাৎ জগন্নাথ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন আসতেন তাকে দর্শন দিতে। মহাপ্রভু মন্দির দর্শন করে মন্দিরের কিছু প্রসাদী, চন্দন, তুলসী, পুষ্প নিয়ে এসে তাকে দিতেন। আর প্রতিদিন ওখানে 3 লক্ষ নাম জপ করতেন। মহাপ্রভু একবার জগন্নাথের প্রসাদী দাঁতুন টুথব্রাশ পুঁতে দিয়ে বড় একটা বকুল বৃক্ষের সৃষ্টি করেছিলেন, যার গোড়ায় বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। মহাপ্রভু নিজের প্রসাদ পাঠাতেন হরিদাসের জন্য। হরিদাস একবার মহাপ্রভুর কাছে ইচ্ছা ব্যক্ত করলেন যে, প্রভু, আমি জানতে পেরেছি যে আপনি আর বেশি দিন থাকবেন না এই জগতে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমি বুঝতে পারছি আপনি এই জগতে থাকবেন না। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পাড়িবা। আমি তোমার অন্তর্ধান লীলা আমি দেখতে পারবো না, তাই তোমার যাওয়ার আগে যেন আমি চলে যাই, আর যখন যাব এই আশাটা তুমি পূরণ করবে। হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে হেরিবু তোমার চাঁদ বদন। জিহ্বায় দেখিমু তোমার, জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মতো ইচ্ছা মোর ছাড়িমু পরাণ। যখন আমি এই জগৎ থেকে বিদায় নেব তখন তুমি আমার কাছে থাকবে। তোমার 2 চরণ আমি হৃদয়ে ধারণ করব, চোখ দিয়ে তোমার মুখমণ্ডল দর্শন করব, মুখ দিয়ে তোমার নাম উচ্চারণ করতে করতে আমি দেহত্যাগ করব। মোর এই ইচ্ছা যদি তোমারও প্রসাদে হয়, এই নিবেদন মোর কর দয়াময়। এই নিজ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই মাগে। মহাপ্রভু বলেন, তুমি ইচ্ছা করেছো মানে হবে, কিন্তু প্রভু কয়ে, হরিদাস, যে তুমি মাগিবে কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে, কিন্তু আমার যে কিছু শোক সব তোমা লইয়া, তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া। তোমাদের নিয়েই আমার লীলা, আর তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কাদের নিয়ে লীলা করব। হরিদাস ঠাকুর অত্যন্ত করজোড়ে মহাপ্রভু চরণ ধরে বলছেন, চরণ ধরি কহে হরিদাস, না করি হো মায়া, অবশ্য মধমে প্রভু কর এই দয়া। তুমি মায়া করো না, কেননা মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলায় সহায় কোটি ভক্ত হয়। আমা হেন যদি 1 কীটি মোর গেল, 1 পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হইল। হরিদাস ঠাকুর বলছে, প্রভু মায়া করবেন না, আমি একটা ক্ষুদ্র ভক্ত, আপনার কোটি কোটি শিরোমণি ভক্ত রয়েছে। আরেকটা উদাহরণ দিচ্ছেন, পৃথিবীতে যদি একটা পিঁপড়ে মরে যায়, পৃথিবীর কোনো হানি হয় না? লোক আন্দোলন করে না লোক শ্রাদ্ধ করে? বলুন তো। তাই হরিদাস ঠাকুর কত ক্ষুদ্র মনে করছেন নিজেকে। সেই এখানে বলছেন হরিদাসের গুণ, তার অদ্ভুত চরিত্র।
হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। মহাপ্রভু যেদিন হরিদাস দেহ ছাড়বেন, মহাপ্রভু এসে কীর্তন করেছেন, নৃত্য করেছেন, আর হরিদাসের কাছে বসে হরিদাসের গুণ মহিমা কীর্তন করছেন। হরিদাস নিজাগ্রতে প্রভুরে বসাইলা, নিজ নেত্রে দৈভিঙ্গ মুখপদ্মে। তিনি হরিদাস ঠাকুর মহাপ্রভুকে কাছে বসে তার চরণ বক্ষে নিলেন, চোখ দিয়ে মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করতে করতে মুখ দিয়ে হরিনাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে 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 হরিদাস দেহ ছাড়লেন। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্জন সবার হইল স্মরণ। কীভাবে তিনি দেহ ছাড়লেন নিজের ইচ্ছায়, তো সবাই মনে করছে এই তো যেন ভীষ্মের ইচ্ছা মৃত্যু মতো। তারপরে মহাপ্রভু তার হরিদাসের সেই দেহকে কোলে করে নিয়ে নাচতে নাচতে সমুদ্রে গেলেন, সমুদ্রে অভিষেক করালেন, তারপরে নিজে হাতে খুঁড়ে বালি প্রদান করলেন, তারপরে সিংহদ্বারে এসে প্রসাদ ভিক্ষা করে ফিস্ট দিলেন, আর কীর্তন নৃত্য। মহাপ্রভু ঘোষণা করলেন এই হরিদাস নির্জনে যে কীর্তন করেছেন, প্রসেশনে ভাগ নিয়েছেন, কীর্তন করেছেন, সমাধিতে বালু দিয়েছেন, সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে। সেই হরিদাস ঠাকুরের শাখার অদ্ভুত চরিত্র, যার অনন্ত গুণ কই দিক মাত্র, আচার্য গোসাই যারে ভুঞ্জাই সাধ্যপাত্র। অদ্বৈত আচার্য প্রভু পিতার সাধ্যপাত্র হরিদাস ঠাকুরকে ভোজন করিয়েছিলেন। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তাড়নে তার নাহিক ভ্রুভঙ্গ। যবনরা কত অত্যাচার করেছে, ও কোনো কেয়ারই করেনি, হরিনাম ধরে রেখেছে। দেহ সিদ্ধি পাইলে তার দেহ কোলে লইয়া, লইয়া কোলে নাচিতে চৈতন্য প্রভু মহাকুতূহলে। তাঁর লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যেবা বশিষ্ঠ আগে করিব প্রকাশ। তার সম্বন্ধে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন, আর যেটা বাদ পড়েছে আমি পরে বর্ণনা করছি। তার উপশাখা যত কুলীনবাসী জন, সত্যরাজ আদি তার কৃপার ভাজন। তারপরে তার হরিদাস ঠাকুর উপশাখা হচ্ছে কুলীনবাসী। কুলীন হচ্ছে বর্ধমান জেলায় আপনার জৌগ্রামের কাছে, যেখানে সত্যরাজ খান আদি ভক্তরা মহাপুর পার্শ্বদরা থাকতেন। সত্যরাজ খান হচ্ছে গণরাজ খানের ছেলে এবং রামানন্দ বসুর পিতা। তো হরিদাস ঠাকুরের সব পরম্পরা বলা যায়। এবং মহাপ্রভু নিয়ম করেছিলেন পুরীতে যে রথ হবে, রথ হতো, রথের যে রেশমি দড়ি, যে দড়ি ধরে সবাই রথ টানেন, ওই দড়িটা কুলীন গ্রাম থেকে যেত। সত্যরাজ তিনি এটা প্রদান করতেন বা কি বলা যায়, ডোনেশন করতেন। তারপরে শ্রী মুরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডার, প্রভুর হৃদয় দ্রবে শুনি দৈন যার। তার মুরারি গুপ্তপুর শাখা যে অত্যন্ত দৈন্য ছিল, যা শুনে মহাপ্রভু তিনি অভিভূত হতেন। মুরারি গুপ্ত শ্রীহট্ট জেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি চিকিৎসাতে বৈদ্য ছিলেন, ডাক্তার ছিলেন। মহাপ্রভু বলবেন পরে, তিনি ভবরোগ দেহরোগ দুটোরই চিকিৎসক ছিলেন। প্রতিগ্রহ নাহি করে না লয় কারো ধন, আত্মবৃত্তি করে কুটুম্ব ভরণ। তিনি কারো কাছে দান নেননি, দান নিতেন না, কেবল বৈদ্যগিরি করে বা ডাক্তারগিরি করে যা ইনকাম করতেন ওইটা দিয়ে ভরণ পোষণ করতেন। এখানে শিল প্রভুপাদ সেটাই লিখেছেন, গৃহস্থদের কখনো কারোর কাছে ডোনেশন নেওয়া উচিত নয়, লিখে দিয়েছেন প্রভুপাদ। ভিক্ষাবৃত্তি করা, ডোনেশন নেওয়া, এটা গৃহস্থদের কাজ না। গৃহস্থ তার নিজস্ব ইনকাম দিয়ে
ভরণ পোষণ করবেন এবং দান দেবেন, কারোর কাছ থেকে দান নিতে পারবেন না। তো মহাপ্রভু এটা সেট করে দিয়ে গেছে। চিকিৎসা করেন যারে হইয়া সদয়, দেহরোগ ভবরোগ দুই তার ক্ষয়। আমাদের দুটো রোগ আছে, দেহরোগ, মনোরোগ আর ভবরোগ, আমাদের তিনটে। দেহরোগে দুটো ভাগ, দেহরোগ আর মনোরোগ আর ভবরোগ। তো মুরারিগুপ্ত যে চিকিৎসা করতেন তা দুটো রোগ সারিয়ে দিতেন। আমাদের যারা ডাক্তারি করছেন তারাও করতে পারেন। আপনার 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 শিক্ষা দিয়ে, আপনি যে ডাক্তারি বিদ্যা শিখেছেন সেই বিদ্যা দিয়ে লোকের দেহরোগ সারান, সেই সঙ্গে ভবরোগের কিছু টিপস দিতে পারেন। যে যে ধর্মের লোক তাকে ঈশ্বর ভজনার জন্য একটু অনুরোধ করেন বা আপনার পরামর্শের সঙ্গে জুড়ে দেন, আপনি যে ওষুধটা খাবেন ঈশ্বরকে স্মরণ করে খাবেন। যে যে ধর্মের লোক, খ্রিস্টান লোক, মুসলিম লোক, হিন্দু লোক, যার যেটা যে যে ধর্মের প্রতি বিশ্বাসী, সেটাই প্রভুপাত করতেন। যে ধর্মের লোক তাকে উৎসাহিত করতেন। সেটা প্রভুপাত লিখছেন এই শ্লোকের তাৎপর্যে, 51 শ্লোকের, কৃষ্ণ ভাবনাতে আন্দোলন ভবরোগ মানুষদের হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন রূপ ঔষধ ও কৃষ্ণ প্রসাদ রূপ তথ্য প্রদান করছে। দেহের রোগ নিরাময়ের জন্য বহু হাসপাতাল ও চিকিৎসালয় রয়েছে, কিন্তু আত্মার ভবরোগ নির্ময়ের জন্য কোনো হাসপাতাল নেই। কেবল কৃষ্ণ ভাবনাতে আন্দোলনের কেন্দ্রগুলিতে হচ্ছে জন্মমৃত্যু জরা ব্যাধিরূপ নিরাময়ের একমাত্র হাসপাতাল। প্রভুপাত বলেছেন ইসকন একটা হাসপাতাল। এইসব মানসিক রোগী, দেহ রোগী সব আসবে, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ, হরিনাম হচ্ছে ঔষধ, আর কৃষ্ণ প্রসাদ হচ্ছে পথ্য। খেতে খেতে তাদের দেহরোগ, মনোরোগের চিকিৎসা হবে। এমনি একটা কথাই বলে, দেহের শান্তিটা ওষুধের দোকানে পাওয়া গেলেও মনের শান্তিটা কিন্তু গীতার ভিতরে আছে। দেহের শান্তিটা ঔষধের দোকানে, মনের শান্তিটা গীতার ভিতরে। সেজন্য গীতার একটা নাম হচ্ছে মাইন্ড চার্জার। মনকে একদম চার্জ করে রাখে। গীতা পড়ুন। শ্রীমান সেন প্রভুর সেবক প্রধান, চৈতন্য চরণ বিনু নাহি জানে আর। শ্রীমান সেন তিনি চৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত সেবক ছিলেন। শ্রী গদাধর দাস শাখা সর্বোপরি, কাজীগণের মুখে যে বোলাইল হরি। এড়িয়ে হয়ে এখনও গদাধর দাস গোস্বামীর শ্রীপাঠ আছে। এক হচ্ছে দুই গদাধর, এক হচ্ছে গদাধর পণ্ডিত পঞ্চতত্ত্বে যিনি আছেন সাক্ষাৎ রাধারানীর প্রকাশ, আর এই গদাধর দাস ইনাকে বলা হয়েছে রাধারানীর দেহকান্তি বলে বর্ণনা করা হয়েছে। রাধা ভাব দ্যুতি সমন্বিত গৌরত গণদেশ দীপিকায় রাধারানীর দেহকান্তি ছিলেন এই গদাধর দাস। তিনি এড়িয়াদহ মানে পানিহাটির কাছাকাছি, ওখানে তিনি থাকতেন। গৌর গণদেশ দীপিকা লেখা আছে, রাধা বিভূতি রূপা যা চন্দ্রকান্তি পুরাব্রজে, শ্রী গৌরাঙ্গ নিকটে দাস বংশা গদাধর, পূর্ণানন্দ ব্রজে যৎ শীত বলদেব প্রিয়াগ্রণী, সাপি কার্যবসাদেব প্রাবিশত তৎ গদাধর। গদাধর দাস হচ্ছেন শ্রীমতী রাধারানীর বিভূতিরূপা চন্দ্রকান্তি ও বলরামের অত্যন্ত প্রিয় সখী পূর্ণানন্দার মিলিত রূপ। এভাবে গদাধর দাস তিনি চৈতন্য নিত্যানন্দ উভয়ের পার্শ্বদ ছিলেন।
তিনি কখনো কখনো ভাবে, তিনি পুরী থেকে তিনি চলে আসেন বাংলায়, সেখানে এসে বাস করেন এড়িয়াদহ। কখনো কখনো আত্মবিস্মৃত হয়ে মাথায় ঘোড়া নিয়ে বলতেন, দই কিনবে গো, দই কিনবে গো, বজভাবে বিভোর হতে। তো অনেক লীলা আছে কথা। তিনি কাজী, মানে ওখানকার একটা কাজী ছিল। কাজীর বাড়ি গিয়ে বলছে, কাজী হরিনাম করো। আর গদাধরকে ভাবে দেখে কাজীও ভয় বলছে, কালকে করব, কালকে হরিনাম করব। হ্যাঁ, তুমি তো এখন হরিনাম বললে তো। ধেই ধেই করে নাচতে শুরু করেছে সেই গদাধর দাস। শিবানন্দ সেন প্রভুর ভিত্তান্তরঙ্গ, প্রভু স্থানে যাইতে সবে লয়েন যার সঙ্গ। শিবানন্দ সেন, যিনি প্রতি বছর জগন্নাথ পুরীতে নিয়ে যাওয়ার জন্য পুরী টিম নিয়ে যেতেন, পুরীতে সবাইকে নিয়ে নবদ্বীপবাসীদের গুছিয়ে তিনি পুরী নিয়ে যেতেন। প্রতিবর্ষে প্রভুগণ সঙ্গেতে লইয়া নীলাচলে চলেন পথে পালন করিয়া। সবাইকে পুরী নিয়ে যেতেন, রাস্তায় থাকা খাওয়া, গাড়ি ভাড়া, নৌকা ভাড়া, অটো ভাড়া সব দিয়ে নিয়ে যেতেন, পালন করে। ভক্তে কৃপা করেন প্রভু এ তিন স্বরূপে, সাক্ষাৎ আবেশ আর আবির্ভাব রূপে। একবার শিবানন্দ সেনের কথা আরও আগে বলবে। সাক্ষাতে সকল ভক্ত দেখি নির্বিশেষ, নকল ব্রহ্মচারী দেহে প্রভু। প্রভু এভাবে তিনভাবে তিনি প্রকাশ হয়ে গেছিলেন। সাক্ষাৎ তিনি ছিলেন, কোথাও আবেশ ছিল, কোথাও আবির্ভাব ছিল। যেরকম নকল ব্রহ্মচারী দেহে আবেশ ছিলেন। পদ্মম্ন ব্রহ্মচারী, তার আগে নাম ছিল নিঃশেকানন্দ, নাম প্রভু পাছেতে রাখিল, তাহাতে হইল চৈতন্যের আবির্ভাব, অলৌকিক হইছে প্রভুর অনেক স্বভাব। পদ্মম্ন ব্রহ্মচারী পরবর্তীকালে নিঃশেকানন্দ ব্রহ্মচারী নাম রেখেছিলেন। মহাপ্রভুর আবেশ ছিল। তিনি যখন মহাপ্রভু যখন প্রথমবার তিনি বৃন্দাবন যাবেন, তখন পুরী থেকে শান্তিপুর থেকে যখন যাচ্ছিলেন রামকেলির পথে, এই নিঃশেকানন্দ ব্রহ্মচারী বসে ফুলের রাস্তা তৈরি করেছিলেন, যেটাতে মহাপ্রভুর কোমল চরণ যাবে, তাতে কোনো কাঁকর বা পাথর যেন আঘাত না লাগে। সেই নিঃশেকানন্দ ব্রহ্মচারী আশ্বা দিল এসব রস সেন শিবানন্দ, বিস্তারি কহিব আগে এসব আনন্দ। শিবানন্দ সেন কিভাবে তিনি দলবল নিয়ে পুরী নিয়ে যেতেন, বিশাল টিম, হেঁটে হেঁটে সব যেতেন। সন্ধ্যা হয়ে গেলে তাদের থাকা খাওয়া ব্যবস্থা সব করতেন। একদিন একটু লেট হয়ে গেছিল, নিত্যানন্দ রেগে অভিশাপ দিয়ে দিলেন যে চৈতন্য দাস, রামদাস, পরমানন্দ, শিবানন্দ সেনের তিন ছেলে মরুক। আর এটা শুনে শিবানন্দ স্ত্রী কাঁদতে শুরু করেছে। শিবানন্দ বলছে, কাঁদছো কেন? নিত্যানন্দ তত্ত্ব জানো না? সে যদি অভিশাপ দেয় আমরা সব মরে যাই, তাহলে এই কৃপা তুমি কি করে পাবে? আর শুধু তাই না, যেই নিত্যানন্দ প্রভু দেখছেন শিবানন্দ এসে গেছে, এখনো খাওয়ার ব্যবস্থা হয়নি, থাকার ব্যবস্থা হয়নি, এক লাথি মেরেছেন নিত্যানন্দ। লাথি খেয়ে তো শিবানন্দ কি আনন্দ! অনেক অনেক লীলা। শিবানন্দ সেন প্রতি বছর কীভাবে একদম গুছিয়ে সবার দায়িত্ব ঘাড়ে নিয়ে, বাল বাচ্চা, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে চলতেন দল বেঁধে। সে কথা আর পরে আলোচনা হব। ঘর বাড়ি গেস্ট হাউস তো ছিল না, গাছের গোড়ায় থাকতেন, রান্না করতে হতো, বাজার করতে হতো, ঘাট পেরোনোর জন্য পয়সা দিতে হতো, সব টেনশন মাথায় নিয়ে শিবানন্দ সেন যেতেন। তো এখানে বলছেন গৌরগণদেশ দীপিকায়, বীরা ও দ্যুতি নামক বৃন্দাবনে এই দুই গোপীর মিলিত তনু হচ্ছে চৈতন্য পার্শ্বদ শিবানন্দ সেন। তারপরে একবার শিবানন্দ
সেন তাদের সেই টিমের সঙ্গে একটা কুকুর যোগ দিল, তার কাহিনীও আছে। আর ঘাটে বিশেষ করে নৌকাতে কুকুরকে তুলতো না, কুকুরেরও ভাড়া মিটিয়ে কুকুরকে নিয়ে গেছে। পুরীতে পৌঁছেছেন, কুকুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবার থাকার ব্যবস্থা, কুকুরটা কোথায় গেল? 10 জন লোক পাঠিয়েছেন কুকুরটাকে খুঁজতে, আলোচনা হবে পরে। পাওয়া গেল না। পরে দেখা গেল মহাপ্রভুর সামনে বসে, মহাপ্রভুর হাতে মহাপ্রভু নারকেল প্রসাদ ছুঁড়ছেন, কুকুর ধরে ধরে ক্যাচ ধরে খাচ্ছেন। আর মহাপ্রভুর সামনেই তিনি দেহান্ত হয়ে ভগবদ্ধামে চলে গেলেন। শিবানন্দের উপশাখা তার পরিকর, পুত্র ভিত্ত আদি করি চৈতন্য কিঙ্কর। তার 3 ছেলে ছিলেন, চৈতন্যদাস, রামদাস আর কর্ণপুর। 3 পুত্র শিবানন্দের, প্রভুর ভক্ত সুর। চৈতন্য মহাপ্রভু আদর্শ ভক্ত ছিলেন এই 3 জন। শ্রীবল্লভ সেন আর সেন শ্রীকান্ত, শিবানন্দ সম্বন্ধে প্রভুর ভক্ত একান্ত। শিবানন্দ সেন, বল্লভ সেন ও শ্রীকান্ত সেন, শিবানন্দ সেনের উপশাখা। কেননা তারা কেবল ভাগিনা, শিবানন্দ সেন ভাগনা ছিলেন না, তারা মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তো আজকে এই পর্যন্ত থাক, 63 পর্যন্ত পড়লাম। পরের বৃহস্পতিবার এরপর থেকে পড়ব চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন শাখা প্রশাখা, কীভাবে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন তারই আলোচনা চলছে। তো শুভরাত্রি, সকলে কুশলে থাকুন, সকলের জন্য ভগবানের অহেতুকে কৃপা বর্ষিত হোক।